তুমি কি জানো, ছাদের ভেতরে এক বুড়িমা থাকেন। আর আজ রাতে তিনি নিজে এসে ডাকলেন ছোট্ট ইয়ামানকে। ইয়ামান কি সত্যি চাঁদে গিয়েছিল, নাকি সবই স্বপ্ন? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম চাঁদের বুড়িমা ও ইয়ামিন। গ্রামের নাম নূরপুর। ছোট্ট শান্ত একটি গ্রাম। দিনে পাখির ডাক, রাতে ঝিঝি পোকার গান। এই গ্রামেই থাকে এক কৌতূহলী ছোট্ট ছেলে, যার নাম ইয়ামিন। ইয়ামিনের সবচেয়ে প্রিয় সময় হলো রাত, কারণ রাতে আকাশে চাঁদ ওঠে। চাঁদের দিকে তাকিয়ে সে প্রায় তার দাদির বলা গল্প মনে করে। চাঁদের মধ্যে থাকেন এক বুড়িমা, তিনি নাকি সব বাচ্চাদের খবর রাখেন। ইয়ামিন অবাক হয়ে জিজ্ঞেস করত, দাদি, চাঁদের বুড়িমা কি আমাকে দেখেন? দাদি হেসে বলতেন, ভালো, বাচ্চাদের তিনি ঠিকই দেখেন। সে রাতেও পূর্ণিমা চাঁদ আকাশে ঝলমল করছিল। ইয়ামিন ছাদের উপর বসে চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদের বুড়িমা, তুমি কি সত্যি আছো? হঠাৎ করে হালকা বাতাস বইল, চাঁদের আলো যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। ইয়ামিন চোখ কসলালো, আর মনে হলো ছাদের মধ্যে কেউ নড়াচড়া করছে। হঠাৎ এক মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ইয়ামিন, ভয় পেও না। ইয়ামিন চমকে উঠল, কে 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 কথা বলছে এখানে? আমি চাঁদের বুড়িমা। চাঁদের আলো ধীরে ধীরে নেমে এসে ছাদের উপর একটা সোনালি দরজা বানিয়ে দিল। দরজাটা খুলতেই ইয়ামিন দেখল সিঁড়ির মতো আলো নিয়ে বানানো একটা পথ, যা সোজা ছাদের দিকে চলে গেছে। বুড়িমা বললেন, তুমি কি আমার সাথে চাঁদে যেতে চাও? ইয়ামিন একটু ভয় পেয়েও সাহস করে বলল, হ্যাঁ, তো আমি কি আবার বাড়ি ফিরতে পারবো? বুড়িমা হাসলেন, যে বাবা মাকে ভালোবাসে সে কখনো হারায় না। ইয়ামিন আলোর সিঁড়িতে পা রাখলো, এক পা দোপা দেখতে দেখতে সে পৌঁছে গেল চাঁদের দেশে। চাঁদের দেশ ছিল আশ্চর্য সুন্দর। মাটির রূপালি গাছগুলো আলো দেয়, ফুলগুলো কথা বলে। একটি ফুল বলল, স্বাগতম ইয়ামিন। ইয়ামিন অবাক, তোমরা আমার নাম জানো? বুড়িমা বললেন, এখানে সব ভালো শিশুর নাম জানা থাকে। চাঁদের দেশে ছিল এক বিশাল বই, ভালো কাজের খাতা। সেখানে প্রতিদিন শিশুদের কাজ লেখা হয়। বুড়িমা খাতা খুলে বললেন, দেখো, এটা তোমার পাতা। ইয়ামিন দেখল সে মাকে কাজে সাহায্য করেছে, ছোট বোনকে খেলনা দিয়েছে, মিথ্যা বলেনি, কিন্তু এক জায়গায় কালো দাগ। ইয়ামিন লজ্জা কে বলল, ওই দিন আমি মিথ্যা বলেছিলাম। বুড়িমা মাথায় হাত রেখে, ভুল করলে স্বীকার করাই সবচেয়ে বড় ভালো কাজ। কালো দাগটা ধীরে ধীরে সাদা হয়ে গেল। হঠাৎ ছাদের দেশে অন্ধকার ছায়া নামলো। অলসতার দানব এসে হাজির। দানব গর্জে উঠল, শিশুরা যদি অলস হয় তবে পৃথিবী অন্ধকার হবে, সব আলো নিভে যেতে পারে। ফুলগুলো চুপ হয়ে গেল। বুড়িমা চিন্তিত, ইয়ামিন, আমাদের সাহায্য করতে হবে। ইয়ামিন সাহস করে বলল, আমি চেষ্টা করব। ইয়ামিন দানবকে বলল, শক্তিশালী, কিন্তু আমরা পরিশ্রমী। সে ভালো কাজের খাতা থেকে আলো বের করল। পরিশ্রম, সত্য, দয়া, এই তিনটি আলো একসঙ্গে ঝলমল করল। দানব চোখ ঢাকল, না, আমি এই আলো সহ্য করতে পারছি। এক ঝলক দানব নিয়ে গেল। চাঁদের দেশ আবার আলোয় ভরে উঠল। বুড়িমা বললেন, ইয়ামিন, তোমাকে এখন ফিরতে হবে। ইয়ামিন কাঁদো কাঁদো হয়ে বললেন, আমি আবার আসতে পারবো? যখন তুমি ভালো কাজ করবে আমি তোমার সাথে থাকবো। বুড়িমা তাকে একটি ছোট্ট আলো দিলেন, এটা তোমার হৃদয়ে থাকবে। চোখ খুলতে ইয়ামিন নিজেকে নিজের ছাদে পেল। ভোরের আলো ফুটছে, সব কি স্বপ্ন? হঠাৎ সে দেখল তার বুকটা উষ্ণ। মায়ের ডাক এলো,
ইয়ামিন, নাস্তা করো। ইয়ামিন হাসলো, চাঁদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ বুড়িমা। চাঁদের আলো যেন একবার মিটমিট করে হেসে উঠল। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে এই গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিয়ে আবার দেখাবো না কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.